আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আজকের নতুন একটা ভিডিওতে। গত ভিডিওতে 2 মাস 1.5 মাস আগে আপনাদেরকে দেখাইছি ভুট্টা ক্ষেত অনেক ছোট ছোট, এখন অনেকটাই বড় হয়ে গেছে। অনেকটাই বড় হওয়া বলতে আপনার ওই পাশের ক্ষেতগুলা যে যে মানবদের যে ক্ষেত যা ছিল সেই ক্ষেতের ভিতর দিয়ে হেঁটে গেলে কিন্তু দেখা যায় না মানুষের। দেখেন অনেক বড় বড়, এইগুলার তুলনায় ওই পাশের ক্ষেত কিন্তু অনেক বড় বড়। অনেক দিন পরে আমরা আসলাম সেই ভুট্টা খেতে। আবার আজকে পানি দিতে যে মারো ভাতার সাথে এই যে পাইপ টাইপ গোছাইছে, পানি দিব ভুট্টা খেতে। এরপরে আবার পানি দেওয়া হবে কি না, আর আর মনে হয় পানি দেওয়া লাগবে না নাকি? এটা তো শেষ পানি দেওয়া মনে হয় আমার থেকে ওদের খেতে মনে হয় এটাই শেষ পানি দেওয়া। কিন্তু এই যে এইগুলা দেখতেছেন, এইগুলার ভিতরে মনে হয় আরও 2-1 বার মনে হয় পানি দিতে হবো, এছাড়া আর লাগবে না। আপনাদেরকে আমি দেখাই যে গত ভিডিওতে যে গাছগুলা দেখাইছিলাম এনার আগের মতো গাছ নাই। আমার সাথে থাকুন, আমি দেখাই আপনাদের। এই যে ভুট্টা ক্ষেত, ওই পাশে মেয়ে ভাইয়ের ভুট্টা ক্ষেতের কিন্তু ফুল আসি পড়ছে, অলরেডি ফুল এসে পড়ছে, ভুট্টাও ধরেছে। আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে মেয়ে ভাইয়ের ভুট্টা ক্ষেত দেখাবো। এখন এই যে যেটার বিষয়ে আপনাদেরকে আনলাম কাছে, এই যে দেখেন এরকম ভুট্টা ক্ষেত বড় হয়ে গেছে। এর মতো আশেপাশের গাছগুলা একটু ছোটো ছোটোই আছে, অনেক বড় বড়। এখান থেকে হেঁটে গেলে দেখা যায় না মানুষ। এই যে পানি দেওয়ার জন্য বালতি তেল সারজম নিয়ে আসা হয়েছে, পাইপ টাইপ দেখলে নিয়ে তো মারো ভাসান, কিন্তু পাইপের লাইন করতেছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।